ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাই ফিজিক্স। আই এম রমেন মণ্ডল। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের 11-এর প্রাসের গতির কিছু মজার প্রবলেম, সমস্যা এবং তার সমাধান। তো শুরু করবার পূর্বে আমরা আগের ক্লাসে যা যা করেছিলাম, যদি আগের ক্লাসটা কেউ দেখে না থাকো, প্রথমে এই ভিডিওটা দেখে থাকো, তাহলে চেষ্টা করবে আগের ভিডিওটা দেখে নিতে। ওপরের আই বাটনে দেখতে পাবে আগের ভিডিওটা। ওই ভিডিওটা দেখে এলে এই ভিডিওটা বুঝতে বা এই ক্লাসটা বুঝতে তোমাদের অনেক অনেক সুবিধা হবে। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রবলেম দিয়ে। 15 ডিগ্রি কোণে ছুঁড়লে একটি প্রাস, স্ক্রিনে দেখতে পাচ্ছ 15 ডিগ্রি কোণে ছুঁড়লে একটি প্রাস 50 মিটার যায়। একই বেগে 45 ডিগ্রি কোণে ছুঁড়লে কত প্রক্ষেপ সীমা হবে? অর্থাৎ আমাকে অঙ্কটাতে বলা হলো যে 15 ডিগ্রি কোণে একটা প্রাসকে ছুঁড়লে, 15 ডিগ্রি কোণে এই অ্যাঙ্গেলটা, প্রক্ষেপ কোণটা যখন 15 ডিগ্রি, ইউ বেগে ছোঁড়া হয়েছে, এর প্রক্ষেপ সীমাটা হয়েছে 50 মিটার হয়েছে। এবারে বলেছে ওই একই বেগে 45 ডিগ্রি কোণে ছোঁড়া হয়েছে, 45 ডিগ্রি কোণে ছোঁড়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে কত প্রক্ষেপ সীমা হবে? অর্থাৎ এক্ষেত্রে আর এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তো এই প্রবলেম করতে গেলে আমরা প্রথমত আর মানে ছিল প্রক্ষেপ সীমা, কি বেরিয়েছিল? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, আমরা পেয়েছিলাম ইউ স্কোয়ার বাই সাইন 2 থিটা বাই জি। ওকে, তাহলে আমরা এই রাশিমালাটা থেকে আমরা নির্ণয় করতে পারবো কি না, এই রাশিমালাটা থেকে আমরা নির্ণয় করতে পারবো যে থিটাটা কি। আচ্ছা, প্রথম ক্ষেত্রে 45 হচ্ছে কেন? চলো, আমরা পেয়েছি এই প্রবলেমটাতে, আমরা জানি প্রক্ষেপ সীমা সমান আর ইজিক্যাল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, যখন আর ইজিক্যাল টু 50, দ্যাট ইজ ইউ স্কোয়ার সাইন 2 অফ 15 ডিগ্রি বাই জি। ওকে, যখন 45 হচ্ছে তখন আর কত? দ্যাট ইজ এখান থেকে আমরা পাচ্ছি ইউ স্কোয়ার বাই জি সাইন অফ 30 ইজিক্যাল টু 50। তাহলে এখান থেকে আমার ফার্স্ট কাজ ইউ স্কোয়ার বাই জিকে ফাইন্ড আউট করা, কারণ এক্ষেত্রে আমরা যখন আরটাকে ফাইন্ড আউট করব তখন আমাদের ক্ষেত্রে সাইন 2 থিটা দেওয়া আছে। তাহলে ইউ স্কোয়ার বাই জিটাকে আমরা এলিমিনেট করে এখান থেকে ফাইন্ড আউট করে ওখানে করলেই আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে ইউ স্কোয়ার বাই জি ইজ ইকাল টু 50 বাই সাইন 30, তাহলে 50 ইন্টু হাফ, মানে 2 উঠে যাচ্ছে, হাফ ছিল 2 উঠলো 100। এবার এখানে আসছি আর ইজ ইকাল টু, এটা 100 সাইন অফ 2 অফ 45, অর্থাৎ যে দিকে ছোড়া হয়েছে সাইন 90 মানে 1, দ্যাট ইজ অ্যান্সার 100 মিটার। ক্লিয়ার? প্রশ্নটা ক্লিয়ার? উত্তরটা ক্লিয়ার? বোঝা গেছে? চলো আসি নেক্সট প্রবলেম। চলো আমরা প্রথম প্রবলেমটা হলো, দ্বিতীয় প্রবলেমটাতে আসি। স্ক্রিনে প্রবলেমটা দেখা যাচ্ছে, একটি ছেলে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি বল ছুঁড়ল। ওই সময় একটি গাড়ি 18 কিমি পার ঘন্টা বেগে ওইখান দিয়ে এগিয়ে গেল অনুভূমিকের দিকে। ওই গাড়িটিতে একটি ছেলে, বলের গতি কেমন লাগবে? ওই ছেলেটি, আরেকটি ছেলে আছে, তার কাছে বলের গতি কেমন লাগবে আঁকো। আচ্ছা, চলো প্রথমত আমরা কি বলেছে না, এখান থেকে একটি ছেলে একটা বলকে ছুঁড়েছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, কত মিটার বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক ওই রকম সময়ে একটা গাড়ি আমাদের ক্ষেত্রে যাচ্ছিল কত বেগে? বলছে 18 কিমি পার ঘন্টা বেগে, 18 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। এবারে বলছে ওকে, তাহলে 18 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। বলছে এইখানে আরেকটি ছেলে আছে, এখানে যে ছেলেটি আছে সেই ছেলেটি, আর এইখান থেকে যে ব্যক্তি ছুঁড়েছে এই ছেলেটির কাছে এই বলটাকে কেমন লাগবে? এই বলটাকে ছুঁড়েছে, এর কাছে কেমন লাগবে? এটা ছিল প্রশ্ন।
ক্লিয়ার? এখান থেকে একজন বালক, একটা ছেলে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে। আরেকটি গাড়ি ঠিক এরকম সময় 18 কিমি পার ঘন্টা বেগে অনুভূমিক দিকে যাচ্ছে। এই বলটাকে এই বালকটি কেমন দেখবে? হয়েছে? চল তাহলে প্রথমত এই বলটার অনুভূমিক বেগ বের করি। ছোড়া বলের অনুভূমিক বেগ UX কত? এটা যদি 10 মিটার পার সেকেন্ড বেগে ছোড়ে তাহলে 10 of cos 60, তার মানে হচ্ছে 10 cos 60 মানে হাফ, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে অনুভূমিক বেগ, অর্থাৎ এই দিকের বেগটা 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, গাড়ির বেগ কত হচ্ছে? গাড়ির বেগ সমান বলেছে, আমি ভি ধরলাম, কত? 18 কিমি পার ঘন্টা। ওকে, 18 কিমি পার ঘন্টা। চলো 18 ইন্টু 1000 বাই 60 ইন্টু 60 করলে মিটার পার সেকেন্ড হলো। কাটছে 0 0 0 0 6 3 18 3 2 6 2 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড। দেখো এই গাড়িটার এদিকে বেগ 5 মিটার পার সেকেন্ড, এটা মানেই হচ্ছে 5 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগ হচ্ছে। আর যে বলটাকে ছোড়া হয়েছিল তার অনুভূমিক বেগ বের করেছি আমি কত? 5 মিটার পার সেকেন্ড, কারণ এই বেগটা 10 মিটার পার সেকেন্ড হলে এদিকের বেগ হচ্ছে কি? তাহলে এর এবং এর আপেক্ষিক বেগ কত? বলের ও গাড়ির আপেক্ষিক বেগ বেগ কত? 0। তাহলে অনুভূমিক দিকে আপেক্ষিক বেগ হচ্ছে কত? অনুভূমিক দিকে আপেক্ষিক বেগ কত? 0। তাহলে এই ব্যক্তি অর্থাৎ এই গাড়ির মধ্যে থাকা বালকটি এই বলটার শুধু কোন বেগ দেখবে? অনুভূমিক দিকে তো একই বেগে চলছে, শুধু দেখবে কি বেগ? উলম্ব বেগ। অর্থাৎ এই গাড়িটার ছেলেটি দেখবে বলটাকে এরকম উঠতে আর এরকম নামতে। কনসেপ্টটা বোঝা গেল? বলো ক্লিয়ার কিনা? কি বলবে? যেহেতু আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বল এবং গাড়ির অনুভূমিক বেগ একই, তাহলে অনুভূমিক আপেক্ষিক বেগ কত? 0। কিন্তু একটা অনুভূমিক বেগ থাকছে উলম্ব বেগ থাকছে, তাহলে ওই বেগটাকে বালকটি দেখবে কীরকম দেখবে? সে এরকম করে উঠতে নামতে দেখবে। ওকে, চলো নেক্সট আসছি আমরা। এবারে আসছি একটি প্রাসের গতির ক্ষেত্রে একটা বিশেষ কন্ডিশন, কেস আর একটা কেস। কীরকম কেস? কেস নাম্বার 1 প্রাসের গতি শিখেছিলাম, তার ক্ষেত্রে একটা কেস। কী বলা হচ্ছে? ধরো এরকম একটা মিনার থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, এরকম একটি মিনার আছে, এই উচ্চতার একটি মিনার আছে, এখান থেকে একটি বলকে এই রকম বেগে ছুঁড়ে দেওয়া হলো, ইউ বেগে ছুঁড়ে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হলো এই মিনারের ভূমির থেকে, অর্থাৎ ভূমিতে ধরলাম ও, কতটা দূরে ভূমি স্পর্শ করবে? ক্লিয়ার? এই যে উচ্চতার মিনার, এখান থেকে ইউ বেগে একটা বলকে ছুঁড়ে দেওয়া হয়েছে, এ কতটা দূরে ভূমি স্পর্শ করবে? চলো কীরকম গতিতে হবে না? অনুভূমিক সঙ্গে কী বেগ থাকবে? সোজাসুজি আর পড়বে না তো, কীরকম থাকবে? এরকম থাকবে গতিটা। এটা কী গতি? প্রাসের গতি। এই যে পথটা অতিক্রম করেছে, তাহলে ওইটা কি? অনুভূমিক সরণ। কোনটা? ওই উলম্ব সরণ কি? উলম্ব সরণ হবে। ক্লিয়ার? তাহলে যে সময়ে তার অনুভূমিক সরণ হয়েছে সেই সময়ে সে এখান থেকে এতটা নেমেছে। এবারে বলো, যখন উলম্ব সরণ হচ্ছে তখন বেগটা কেমন? এই উলম্ব সরণের সময় বেগ কেমন? সমবেগ। এদিকে যখন নামছে তখন বস্তুতে ত্বরণ থাকছে। কি ত্বরণ? অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ বেগটা নিচের দিকে নামছে মানে বেগটা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? এবারে ভাবো, আমি এইখান থেকে বস্তুটা এইখানে নামছে,
এইখান থেকে এইখানে নামছে, মানে উলম্ব এই উচ্চতা নামতে যে সময় লাগছে সেই সময় তার কত সরণ হচ্ছে অনুভূমিক, ওই সরণ হচ্ছে। এইটা এক্স, এটাকে আমাকে ফাইন্ড আউট করতে বলে দেওয়া হয়েছে। এই জাতীয় প্রবলেম থাকবে। তাহলে কি না, উলম্ব প্রাথমিক বেগ কত, ইউ অফ ওয়াই, উলম্ব দিকে প্রাথমিক বেগ 0, এদিকে ছিল না বেগ। আচ্ছা, কত উচ্চতা নামছে, এস ইজ ইকাল টু এইচ উচ্চতা নামছে। আচ্ছা, এবারে বলি এইটা নামতে আমি ধরে নিচ্ছি টি সময় লাগছে। আচ্ছা, এই নামতে তার ত্বরণ না মন্দন সৃষ্টি হচ্ছে, ত্বরণ। কত ত্বরণ, অবাধে পড়ছে, পতনশীল বস্তুর ত্বরণের, তার মানে জি এর সাথে সমান। চলো এখানে ইকুয়েশনটা লিখি। তাহলে এইচ ইকুয়ালস টু এস ইজ ইকাল টু, কোন সূত্র লাগাচ্ছি, সূত্র লাগাচ্ছি এস ইজ ইকাল টু ইউটি প্লাস না মাইনাস, যেহেতু ত্বরণ আছে প্লাস এফ টি স্কোয়ার, সুতরাং এসের জায়গায় এইচ, ইউ 0 তাই 0 প্লাস হাফ এফ কত এ ইন্টু টি স্কোয়ার হয়েছে। তার মানে 2h বাই এ ইজ ইকাল টু টি স্কোয়ার। তাহলে টি ইজ ইকাল টু রুট অফ 2h বাই এ, 2h বাই এ। অতটা নেমেছে, নামতে অতটা সময় লেগেছে। চলো এই সময়ে তার কত সরণ হয়েছে, অনুভূমিক সরণ ওয়ে। তাহলে এই সরণটা বার করতে বলেছে, এটা কীরকম বেগে চলছিল, অনুভূমিক সরণটা সমবেগে চলছিল। বেগ কত ছিল, ইউ বেগে ছুঁড়েছিল, মানে ইউ বেগে ইউ ইন্টু টি। তাহলে সরণটা হচ্ছে ইউ ইন্টু রুট অফ 2h বাই এ। তাহলে এইটা জিটাকে, এটাকে জি করে দাও, এটা জি করে দাও, তাহলে জি, যেহেতু অনুভূমিক ত্বরণ নিয়ে চলছে জি হয়েছে। এখানটাতে কারেক্টিভ, এখানটাতে কারেকশান, এখানটাতে কারেকশান, এটা জায়গায় জিটা বসিয়ে দেবে যেহেতু জি আছে। তাহলে অনুভূমিক সরণ কত থেকে দূরে পড়বে, ক্লিয়ার, এতটা দূরে পড়বে যে বেগে ছোড়া হবে, হয়েছে। আচ্ছা, এবারে আসছি আরেকটা টাইপের প্রবলেম। ধরো এই টাইপের, এরই কনসেপ্টটাকে ঘুরিয়ে আরেকটি প্রবলেমের কথা বলি। চলো চলো প্রবলেমের কথা বলি। কীরকম বলা হয়েছে, তুলে নাও প্রবলেম। দেখো একটা এরোপ্লেন যাচ্ছিল কত বেগে, 720 কিমি পার ঘন্টা, 700 কিমি পার ঘন্টা, 720 কিমি পার ঘন্টা, ওকে 720 কিমি পার ঘন্টায়। কত না, উলম্ব থেকে ভূপৃষ্ঠ থেকে 1.5 কিমি উচ্চতায়। প্রশ্নটা শোনো, একটা এরোপ্লেন 720 কিমি পার ঘন্টায় যাচ্ছিল, ওকে, ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা কত ছিল, 1.5 কিমি। বিমানটা যুদ্ধ বিমান, তুলে নাও, যুদ্ধ বিমান যাচ্ছিল ভূমি থেকে 1.5 কিমি উচ্চতাতে, 720 কিমি পার ঘন্টায়। এবারে বলেছে সে যখন তার লক্ষ্য দেখতে পেল, লক্ষ্য অবস্থান থেকে সে বোমা ছাড়লো, সে কি একদম লক্ষ্যটা যদি এইখানে থাকলেই বোমা ছাড়লে এর উপরে লক্ষ্য ভেদাবে না, তাকে কোথায় ছাড়তে হবে, তার থেকে আগে। কেননা যখন সে ছাড়বে, বলা হচ্ছে কি এইখানটাতে যখন এসে পৌঁছবে ঠিক সেই সময় সে এই বোমাটা এখানে এসে পৌঁছবে। কি বললাম, প্রশ্নটা হচ্ছে কি যাচ্ছিল কত কোণে, দেখার সঙ্গে কত কোণে, এখানটাতে দেখতে পেল, দেখার সাথে কত কোণে, অনুভূমিকের সাথে কত কোণে ছাড়লে বোমাটা লক্ষ্যবস্তুকে আঘাত করবে। প্রশ্নটা ক্লিয়ার কিন্তু আগে দেখো, এরোপ্লেনটা যুদ্ধবিমানটা যাচ্ছিল 720 কিমি পার ঘন্টায়, ভূপৃষ্ঠ থেকে 1.5 কিমি উচ্চতায়। বলছে লক্ষ্যকে দেখার দৃষ্টিক্ষেত্রের সঙ্গে কত কোণে বোমাটাকে ছাড়লে ঠিক লক্ষ্যবস্তুকে আঘাত করবে, অনুভূমিকের সাথে কত কোণে ছাড়লে লক্ষ্যবস্তুকে আঘাত করবে। তার মানে কী হবে না, যে সময় ছাড়া হয়েছে এইখান থেকে এই এরোপ্লেনটা এতটা গেলে ঠিক যখন এইখানে পৌঁছবে তখন বোমাটাও এখানে পৌঁছবে। তাহলে আমাকে কেন
কেন কি বোমাটাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে বোমাটার বেগ কত 720 কিমি/ঘন্টা। তার যেমন এদিকেও সরবে সঙ্গে তার অনুভূমিক বেগও থাকবে, এরকম দুটো বেগ থাকবে। অর্থাৎ এরোপ্লেনটা যখন ছেড়েছে ধরো এ পজিশানে, যখন পৌঁছবে বিতে তখন বোমাটা কোথায় পৌঁছবে এখানেই, কেন ঠিক নিচে থাকবে। আগের ক্লাসে আমি বলেছি। আমাকে ফাইন্ড আউট করতে বলেছে থিটা। বলো এটা ক্লিয়ার হলো কিনা। যখন বোমাটা ছেড়েছে এ পজিশানে, এরোপ্লেনটা যখন বিতে পৌঁছবে তখন বোমাটা অনুভূমিক দিকে সরণ এবি হবে এবং সঙ্গে উলম্ব দিকে সরণ বিও হবে। অর্থাৎ বোমাটা দুটো সরণ ঘটছে, অনুভূমিক সরণ এবং উলম্ব সরণ, একই সঙ্গে অনুভূমিক সরণ এবং উলম্ব সরণ। অর্থাৎ এরোপ্লেনটা এইখান থেকে এতটাতে যে সময় যাবে, কারণ তার বেগটাকে আমি জানি, সেই সময়ে সে বিও ডিস্টেন্স নামবে, অর্থাৎ এই উচ্চতাটা নামবে। কত উচ্চতা? 1.5 কিলোমিটার। তাহলে বিও কত বলেছে? 200 ইন্টু টি সময়ে এ থেকে বিতে পৌঁছেছে। এবি সমান 200 ইন্টু টি। এবারে বলি এখান থেকে এটা নামতে কত সময় লেগেছে? ওই একই টি সময়। বিও উচ্চতা নামতে সময় লেগেছে কত? ওই টি সময়। এক্ষেত্রে এটা কোন দিকে নেমেছে? উলম্ব দিকে। প্রাথমিক বেগ কত ছিল? 0। ইউওয়াই উলম্ব দিকে 0। ত্বরণ কত ছিল? এ ইজিক্যাল টু জি। আচ্ছা, উচ্চতা কত নেমেছে? এস ইজিক্যাল টু কাভার করেছে 1500 মিটার হয়েছে। আচ্ছা, আর হচ্ছে কি টি সময় কাভার করেছে। আমি এই চারটে থেকে ইউএএসটি, তার মানে আমরা এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার সূত্র লাগাবো। ক্লিয়ার? দেখো আচ্ছা, লিখতে সমস্যা হচ্ছে, আমরা উপরে চলে আসি। তাহলে 1500 ইউটি 0 প্লাস হাফ ইন্টু 9.8 টি এর মান কত? টি স্কোয়ার বের করতে হবে আমাকে। চলো তাহলে টি স্কোয়ার ইজিক্যাল টু কত পাচ্ছি? 1500 বাই 4.9। তাহলে টি ইজিক্যাল টু রুট অফ 15 পেছনে 3টে 0 বাই 49। হ্যাঁ, তাহলে এটা দাঁড়ালো। এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেট করলে দাঁড়ায় দেখলে দেখতে পাবে কত দাঁড়ায়? 17.49। এটা দাঁড়াবে 17.49 সেকেন্ড। ওকে, নেক্সট আমি বলতে পারি তাহলে এবি কত হচ্ছে? এবি হবে 200 ইন্টু 17.49 এত মিটার। এবারে বলি আমাকে নির্ণয় করতে বলেছে ট্যান থিটা। আমি পাবো ট্যান থিটা মানে এটার সাপেক্ষে লম্ব বিও বাই এ বি, লম্ব বাই ভূমি। লম্ব বিও কত বেরিয়েছে? 1500। ভূমি কত বেরিয়েছে? 200 ইন্টু 17.49। এই থিটাটাকে ক্যালকুলেট করলে অ্যাপ্রক্সলি কত হয় আমি বলছি, তোমরা ক্যালকুলেটার দেবে, তোমরা করে নিতে করবে। থিটাটার ভ্যালুটা দাঁড়াবে 23.12। থিটার ভ্যালু দাঁড়াবে, এই থিটাটাকে ফাইন্ড আউট করলে দাঁড়াবে 23.12 ডিগ্রি, অর্থাৎ অনুভূমিকের সাথে। বলো প্রবলেমটা ক্লিয়ার হয়েছে? আরেকবার রিপিট করছি। যুদ্ধ বিমান আগের কনসেপ্টটা থেকেই যখন আমরা এইখানটাতে বোমাটাকে ছাড়বো তখন ঠিক এরোপ্লেনটা যদি এই বিন্দুতে পৌঁছতে পারে টি সময়, সেই সময় কিন্তু বোমাটাও এইখানে পৌঁছবে। অর্থাৎ এ যতটা গিয়ে পৌঁছবে ঠিক ততটাই উলম্ব উচ্চতাটা সেই সময় বিও কভার করবে। হচ্ছে প্রশ্নটা ক্লিয়ার? ওকে, পজ করে এটাকে তুলে নাও। তুলে নিয়ে আমরা নেক্সট আরেকটি খুব ইন্টারেস্টিং কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে গিয়ে প্রাসের গতি ইন নততল। একটা বস্তুকে আমরা অনুভূমিক থেকে ছুঁড়েছিলাম, তার প্রাসের গতি দেখেছিলাম। এবারে বলছি একটা নততল আছে এরকম, এখান থেকে আমি একটা বস্তুকে ছুঁড়ব। নততল অনুভূমিকের সাথে আমি সাপোজ ধরে নিচ্ছি আলফা কোণে আছে।
এখান থেকে একটা বস্তুকে আমি ছুঁড়ে দিচ্ছি, সাপোজ আমি ইউ বেগে ছুঁড়ে দিলাম, এই তলের সাথে অর্থাৎ নততলের সাথে বিটা কোণে। এখন আমাকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে বা ক্যালকুলেট করব আমি যে এক্ষেত্রে সে কতটা দূরত্ব কভার করবে, নততল বরাবর কতটা দূরত্ব সে যাবে। একদম একদম সিম্পল কথা, সিম্পল কনসেপ্ট, শুধু সিম্পল ম্যাথমেটিক্স আছে, কিন্তু কনসেপ্টটা ছোট্ট একটা জায়গায়, সেটা বুঝবার চেষ্টা করো। আমরা এরকম একটা তল থেকে ছুঁড়ে দিয়েছিলাম, গিয়েছিল কি দেখেছিলাম না, এই ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ এই ভূমির সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে সে কতটা দূরত্ব যাবে, প্রতিটা বিন্দুতে কি ছিল আমি দেখেছিলাম, কি ছিল, যেহেতু অভিকর্ষ ত্বরণ এর সাথে লম্বভাবে কাজ করছিল, অর্থাৎ বল মহাকর্ষ বল এর সাথে লম্বভাবে কাজ করছিল, তাই এই বরাবর অভিকর্ষ বলের কোনো প্রভাব ছিল না। হয়েছে? আচ্ছা, আমরা এই ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ এই বি এবং সি, এসি অনুভূমিক তল, নততল এবি, এই নততলের সাপেক্ষে আমি আগে বস্তু এই প্রাসের গতিটা ক্যালকুলেট করি। আচ্ছা, এটা ক্যালকুলেট করতে গিয়ে দেখব যে এর যে গতিপথ, এর গতিপথে অনুভূমিক বা উলম্ব ত্বরণ আছে কি না। তাহলে সাপোজ ধরো বস্তুটা এইরকম একটা জায়গায় আছে, খুব মন দিয়ে দেখো, এইরকম একটা জায়গায় বস্তুটা আছে, যদি থাকতো এই নততলে থাকছে, এর ওপরে অভিকর্ষজ বল কোন দিকে, অনুভূমিক তলের সাথে লম্ব হবে নিচের দিকে। হয়েছে? আচ্ছা, এর এই নততলের ওপরে তাহলে এর বরাবর অভিকর্ষ ত্বরণ কত, জি, বল এমজি, বল হতো এমজি, যদি এর বল হতো এমজি তাহলে ত্বরণ এম। এই ত্বরণটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, এদিকে একটা এদিকে একটা। এটা যদি আলফা হয় তাহলে এটা হবে আলফা, এটা আলফা হলে এটা হবে আলফা, এটা হবে জি কস আলফা, এই বরাবর জি সাইন আলফা। অর্থাৎ নততলের ওপরে থাকা বস্তুর ত্বরণ ওই নততলের সাপেক্ষে উলম্ব দিকে ত্বরণ একটা আছে, আর নততলের সাপেক্ষে অনুভূমিক দিকেও একটি ত্বরণ আছে। এইটা আগে বোঝো। যখন এখানে ছিল এই তলের সাপেক্ষে এই বস্তুটার এই দিকে ত্বরণ ছিল, বাট এই দিকে ত্বরণের কোনো উপাংশ ছিল না। নততলের ওপরে কোনো একটা বস্তু থাকলে নততলের সঙ্গে লম্বভাবে ত্বরণ কত কাজ করছে, জি কস আলফা। নততলের সঙ্গে তল বরাবর ত্বরণ কত হচ্ছে, জি সাইন আলফা নিচের থেকে। এটা আমরা শিখেছি, এটা শিখলাম। হয়েছে? কারণ এই তল দেখো জি তাকে দুটো উপাংশে ভাগ করেছি, এদিকে একটা উপাংশ এদিকে একটা। এইটা আলফা হলে এইটা আলফা কি করে হচ্ছে, কারণ এইটা লম্ব কার সাথে, এ বি তলের সাথে লম্ব। এটা আলফা হলে এইটা 90, এটা 90 হলে এইটা 90 মাইনাস আলফা, তাহলে এইটা এই পুরো কোণটা, এই কোণটা এই কোণটা কত 90, তার সাথে এই কোণটা তাহলে কত, এইটা 90 মাইনাস আলফা, এটা তাহলে কত আলফা। তবে এটা হচ্ছে ক্লিয়ার হয়েছে, এটা আলফা। তাহলে আলফা হলে এই বরাবর অভিকর্ষ ত্বরণ কত, জি কস আলফা, এই বরাবর কত, জি সাইন আলফা। ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে অনুভূমিক তলের উপরে যখন আমি কোনো তল থেকে কোনো বস্তুকে ছুঁড়েছিলাম, তাহলে তার অনুভূমিক বেগ একই ছিল, কিন্তু উলম্ব বেগ পরিবর্তনশীল, কারণ উলম্ব দিকে ত্বরণ কাজ করছিল, মানে বল কাজ করছিল। এক্ষেত্রে নততলের উপরে থাকা কোনো একটা বস্তুর তলের সঙ্গে লম্ব হবে জি কস আলফা ত্বরণ, আর জি সাইন আলফা ত্বরণ থাকছে কোন দিকে, নিচের দিকে। এটা ক্লিয়ার? এটা আগে নোট ডাউন করো, এইটা এবং এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে গড। এবারে আমি ভাবো একটা তল এবি, এই তল থেকে আলফা বিটা কোণে একটা বস্তুকে তুমি ছুঁড়েছো ইউ বেগে, তাহলে
এটাকে দুটো উপাংশে আমি ভাগ করছি, এদিকে একটা উপাংশ উলম্ব আর অনুভূমিক উপাংশ এটা। আমি ফ্রেম অফ রেফারেন্সটা এরকমটা ছিল, সেটাকে এরকম প্লেটে নিয়ে চলে এলাম। আচ্ছা কি বলছি না, ইউ কোণে ছুঁড়েছ, ইউ বেগে ছুঁড়েছিলে, তাহলে এই বরাবর বেগ কত, এই বরাবর দুটো উপাংশ ভাগ করে নেবো। আচ্ছা এবারে বলো এ ডি, এবি তলের সাপেক্ষে এডি হচ্ছে উলম্ব, এবি হচ্ছে কি ওই তলের সঙ্গে সমান্তরাল, তলের সমান্তরাল। তাহলে এই বরাবর ইউ বেগে ছুঁড়েছিলে, তাহলে ইউ অফ এ বি, এবি বরাবর বেগ কত, ইউ কস বিটা, এটা বিটা হলে এই বরাবর বেগ কত হবে, কস বিটা। ইউ অফ এ ডি বরাবর বেগ কত, ইউ সাইন অফ বিটা, প্রাথমিক বেগ। আমি কি কি নির্ণয় করব, এই তলের সাপেক্ষে কতটা দূরত্ব কভার করবে, অর্থাৎ তল বরাবর ওই বস্তুটা নততল বরাবর কতটা দূরত্ব যাবে। বলো এই বিন্দু থেকে যখন ছোঁড়া হচ্ছে, তাহলে এই তল বরাবর বেগ কত, প্রাথমিক বেগ ইউ কস বিটা, উলম্ব বরাবর বেগের উপাংশ প্রাথমিক ইউ সাইন বিটা। এটা কি, এটা তল বরাবর, কোন তল বরাবর, নততল বরাবর বেগ, প্রাথমিক বেগ। আর এটা তলের উলম্ব বরাবর, উলম্ব বরাবর। বলো ক্লিয়ার হয়েছে? এক্ষেত্রে প্রথম কথা সেটা হচ্ছে কি সর্বাধিক, আমি এই চলো তাহলে নততল বরাবর বেগটা পেলো প্রাথমিক বেগ ইউ কস বিটা, নততল বরাবর প্রাথমিক ত্বরণ, প্রাথমিক বেগ, উলম্ব দিকে প্রাথমিক বেগ ইউ সাইন বিটা। ক্লিয়ার? এবারে বলছি তলের সাথে অনুভূমিক দিকে ত্বরণ বেরোচ্ছে জি সাইন আলফা, উলম্ব দিকের ত্বরণ জি কস অফ আলফা। হয়েছে? চলো আমরা ফাইন্ড আউট করি। কি আমরা চাইবো, সর্বোচ্চ উচ্চতা ফাইন্ড আউট করতে, এইচ ফাইন্ড আউট করতে। ধরো এখান থেকে এই সর্বোচ্চ উচ্চতাও উঠতে পারে এইচ। আচ্ছা আর ফাইন্ড আউট করব প্রক্ষেপ কাল, আর ফাইন্ড আউট করব নততল বরাবর সে কতটা দূরত্ব গেছে, অর্থাৎ এক্ষেত্রে প্রক্ষেপ সীমা এইচ টি আর, এবং আর কখন ম্যাক্স হবে, এই তিনটে কন্ডিশন, ইচ হুইচ কন্ডিশন আরটা ম্যাক্স হবে। তাহলে আমরা এই নততল বরাবর কোনো বস্তুর ক্ষেত্রে এইটা ক্লিয়ার হলো কিনা বলো, যে তল বরাবর এক্ষেত্রে ত্বরণ, উলম্ব দিকে ত্বরণ জি কস আলফা, অনুভূমিক দিকে ত্বরণ জি সাইন আলফা। আচ্ছা প্রথমত কথা আমরা ধরে নিই যে এই উচ্চতা যখন এইখানটাতে যখন পৌঁছেছে, এটা পৌঁছতে কত সময় লাগবে। প্রাথমিক বেগ ছিল ওদিকে, কোন দিকে সরণ, এই সরণটা উলম্ব সরণ, তাহলে উলম্ব সরণে ওই বিন্দুতে গেলে জিরো হয়ে যাবে বেগ, সময় লাগবে আমি ধরে নিচ্ছি টি। কত উচ্চতায় উঠছে, এইচ উচ্চতায় উঠছে। আচ্ছা ওই অবস্থাতে প্রাথমিক বেগ ইউ ওয়াই কত দেওয়া ছিল, ইউ ওয়াই ছিল এখানটাতে ইউ ওয়াই ছিল ইউ সাইন অফ বিটা। তাহলে ফার্স্ট অফ অল আমি টি ফাইন্ড আউট করি কীভাবে, ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এ টি, এই সমীকরণ থেকে। এখানে ভি ইজ ইকাল টু জিরো, ইউ ইজ ইকাল টু ইউ সাইন বিটা, জি ইজ ইকাল টু অর্থাৎ এই বরাবর বেগ কত, ত্বরণ কত, জি কস অফ আলফা ইন্টু টি, দ্যাট ইজ এখান থেকে বেরোচ্ছে টি ইজ ইকাল টু ইউ সাইন অফ বিটা বাই জি কস অফ আলফা। হচ্ছে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে এই সময়টা লাগছে, নামতে তাহলে একই সময় লাগবে। তাহলে ক্যাপিটাল টি পেয়ে যাচ্ছি আমরা, ক্যাপিটাল টি পাচ্ছি, ক্যাপিটাল টি পাচ্ছি। ক্যাপিটাল টি কত পাচ্ছি, ক্যাপিটাল টি মানে প্রক্ষেপকাল, ক্যাপিটাল টি মানে প্রক্ষেপকাল কত পাবো, 2 অফ টি, দ্যাট ইজ ইকাল টু 2 অফ ইউ সাইন অফ বিটা বাই জি কস অফ আলফা। হয়েছে? চলো হয়েছে, এটা নোট ডাউন করে নাও, নোট ডাউন করো, নোট ডাউন করো। হয়েছে? পজ করে নোট ডাউন করো। নেক্সট এবারে আসছি আমি সর্বোচ্চ উচ্চতা ক্যালকুলেট করতে, এইচ ফাইন্ড আউট করতে। এইচ, এইচ কীভাবে বেরোবে, এইচ কোন সূত্র দিয়ে প্রয়োগ করবো, এইচ ইজ ইকাল টু এস ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। এইচ মানে এস ইজ ইকাল টু এইচ, ইউ মানে ইউ সাইন বিটা, টি কত বেরিয়েছে, টি কত বেরিয়েছে এটা ইউ সাইন বিটা বাই জি কস আলফা মাইনাস হাফ অফ এ ওয়াই কত, জি কস অফ আলফা, টি স্কোয়ার কত, ই স্কোয়ার সাইন স্কোয়ার বিটা বাই জি স্কোয়ার কস স্কোয়ার আলফা।
দেখো এখানে থাকছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বিটা বাই জি কস অফ আলফা মাইনাস হাফ অফ, একটা কেটে যাচ্ছে একটা থাকছে, জি জিনে কাটছে, একটা নিচে জি থাকছে, উপরে সাইন্স ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বিটা বাই জি অফ কস নিয়ে একটা কস করে বেড়ে দিচ্ছে, তাহলে কস আলফা। এখান থেকে কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে থাকছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বিটা বাই জি কস অফ আলফা, তাহলে 1 মাইনাস হাফ, এটা হচ্ছে এটা 1 মাইনাস হাফ, তাহলে কত হচ্ছে 1 মাইনাস হাফ কমন নিয়ে নিলে, তাহলে থাকছে এটা হাফ, এটাকে করে দিলে হাফ বেরিয়ে আসছে, হাফ বেরিয়ে আসলে দাঁড়াচ্ছে হাফটা, এটাকে একদম মুছে দিয়ে আমরা দাঁড়াচ্ছি হাফ অফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বিটা বাই জি কস অফ আলফা, জি কস অফ আলফা। দেখো এখানে টি বেরিয়েছিল 2u সাইন জি কস আলফা, জিটা কি বেরিয়েছিল, যদি অনুভূমিকের সাপেক্ষে ধরি জিটা বেরিয়েছিল উলম্ব দিকে ত্বরণ, এক্ষেত্রে উলম্ব দিকে ত্বরণ সিম্পল ভাগ, ওকে ক্যালকুলেশন ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে না এইটা কি বেরোচ্ছে না ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বিটা, এক্ষেত্রে এইচ সমান বেরোচ্ছে, এক্ষেত্রে এইচ সমান এইচ ইজিক্যাল টু বেরোচ্ছে, দেখো একই রকম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বিটা, এক্ষেত্রে থিটা কী ছিল তলের সাথে থিটা কোণে হচ্ছে। আচ্ছা এবারে হচ্ছে কি হচ্ছে বাই 2 অফ জি কী ছিল, এক্ষেত্রে জি ছিল ওই তল বরাবর উলম্ব দিকে ত্বরণ, এক্ষেত্রে জি কস অফ আলফা। আচ্ছা এক্ষেত্রে টি কত বেরোলো, টি ইজিক্যাল টু বেরোলো 2u সাইন বিটা কস অফ আলফা। আচ্ছা এবারে লাস্ট আরেকটা ক্যালকুলেশন করবো, সেটা হচ্ছে আর এর ভ্যালু ফাইন্ড আউট করবো, আর উলম্ব দিকে কত যা ত্বরণের ওদিকে। এবারে বলে এই কনসেপ্টটা একটু বুঝবার চেষ্টা করো, যখন আমরা অনুভূমিকের সাথে দেখেছিলাম, যখন আমরা একটা তল এরকম তলে অনুভূমিক থেকে ছুঁড়েছিলাম, তখন অনুভূমিক দিকে কোনো বল কাজ করছিল না, কারণ ওজন জনিত বল এই তলের সাথে লম্বভাবে ছিল, ফলে 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 অনুভূমিক বেগটা সমবেগ ছিল। কিন্তু এক্ষেত্রে দেখো এই তলের সাথে যেটা অনুভূমিক তার সাথে একটা ত্বরণ কাজ করছে, ত্বরণটা কত জি সাইন আলফা, জি সাইন আলফা, তাহলে অনুভূমিক বেগটা সমবেগ থাকবে না, তাহলে অনুভূমিক দূরত্ব আমি ধরে নিচ্ছি আর কভার করলো ইজিক্যাল টু, এবারে বলো বেগটা কোন দিকে, এদিকে, ত্বরণটা কোন দিকে উল্টো দিকে, তাহলে প্লাস না মাইনাস মন্দন সৃষ্টি করবে, এই এক্স এর অভিমুখটা যেদিকে এর অভিমুখটা উল্টো দিকে, দুটো এদিকে গতিশীল, ত্বরণটা এদিকে, তাহলে এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ এফটি স্কোয়ার সূত্র লাগাবো আর ফাইন্ড আউট করতে গেলে ইউ কত, এক্ষেত্রে ইউ অনুভূমিক বেগ ইউ কস অফ বিটা ইন্টু টি মাইনাস হাফ অফ, এক্ষেত্রে টি কত, টিটা ক্যাপিটাল টি মাইনাস এফ, এফ মানে জি সাইন অফ আলফা ইন্টু ক্যাপিটাল টি এর স্কোয়ার হচ্ছে। দেখো হচ্ছে এবারে করি ইউ কস বিটা টি, টি বেরোচ্ছে ইউ সাইন বিটা বাই জি কস অফ আলফা, টি এর ভ্যালু বসাচ্ছি মাইনাস হাফ অফ জি সাইন আলফা ইন্টু টি স্কোয়ার মানে 4 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার বিটা বাই জি স্কোয়ার কস স্কোয়ার আলফা। হয়েছে 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 গুড। এবারে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এটা থাকছে 2 ইউ স্কোয়ার সাইন বিটা কস বিটা বাই জি কস অফ আলফা মাইনাস 2টা থেকে কাটছে 2 ইউ স্কোয়ার সাইন আলফা সাইন বিটা সাইন স্কোয়ার বিটা ছিল, নিচে হচ্ছে জি কস স্কোয়ার আলফা।
হয়েছে। চলো ইউ স্কোয়ার টু সাইন আলফা কস সাইন বিটা বাই জি কস স্কোয়ার আলফা কমন নিলাম। তাহলে থাকছে এখানে কস অফ আলফা কস অফ বিটা মাইনাস সাইন বিটা কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে থাকছে সাইন আলফা বাই সাইন বিটা। হ্যাঁ, তো এই দুটো থেকে আমি কমন নিচ্ছি 2 স্কোয়ার সাইন বিটা বাই জি কস স্কোয়ার আলফা। কি কমন নিলাম? 2 স্কোয়ার দুটোতেই ছিল, সাইন বিটা এটাতে ছিল, জি কস স্কোয়ার আলফা এখানে কস ছিল, তাহলে একটা উপরে গুণ করে দিলে হবে কস অফ আলফা, পড়ে থাকছে কি কস অফ বিটা মাইনাস। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি না, কি পাচ্ছি না 2 স্কোয়ার সাইন বিটা, তাহলে একটা পড়ে থাকছে সাইন আলফা আর পড়ে থাকছে সাইন বিটা, নিচে তো ছিলই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পাচ্ছি আমরা কি পাচ্ছি 2 স্কোয়ার সাইন অফ বিটা বাই জি কস স্কোয়ার আলফা। আচ্ছা দেখো, কস এ কস বি মাইনাস সাইনে সাইন বি মানে কস এ প্লাস বি দ্যাট ইজ দ্য রিলেশন। অর্থাৎ আর মানে বেরোচ্ছে 2 স্কোয়ার সাইন বিটা বাই এটা। ওকে ওকে, তাহলে আমরা আর বেরোলাম, এইচ বেশি টি বেশি। এবারে আসছি আর ম্যাক্স, কখন আর এর মানটা সর্বোচ্চ হবে, এই ক্যালকুলেশন কখন আর এর মানটা সর্বোচ্চ হবে এটা ক্যালকুলেশন করতে চাইছি আমরা। এই ক্যালকুলেশনটার জন্য কি বলছি, আর এর মানটা কত পেয়েছি, এখানে আর এর মানটা পেয়েছি এরকম। আর এর মানটা কখন সর্বোচ্চ হবে এটা আমি ক্যালকুলেট, এটা একটু মুছলাম, এটা মুছলাম। আচ্ছা, আর এর মানটা সর্বোচ্চ কখন হবে, চলো এই ক্যালকুলেশনটার মধ্যে একটা জায়গায় এই স্টেপটার থেকে আমি ক্যালকুলেশনটা করব, দেখে নেব। মানে এতটা যদি নিয়ে এই ক্যালকুলেশনটা যদি আমরা এই পয়েন্টে রাখি, তাহলে পয়েন্ট থেকে আমরা করতে পারি এই ক্যালকুলেশনটা। হচ্ছে কি করতে পারি, হ্যাঁ, তাহলে আর এর মানটা বেরোলো এরকম কি 2 স্কোয়ার সাইন বিটা বাই জি কস স্কোয়ার আলফা ইন্টু কস অফ আলফা প্লাস বিটা। এটা বেরিয়েছে 2 স্কোয়ার সাইন বিটা বাই জি কস স্কোয়ার আলফা ইন্টু কস আলফা। এইবারে বলো আর ম্যাক্স কখন হতে পারে, আর ম্যাক্সিমাম কখন হবে, যদি সাইন বিটা ইন্টু কস অফ আলফা প্লাস বিটা ম্যাক্সিমাম হয়। ওপরের টার্মটা ইউ ফিক্সড, এটা ম্যাক্সিমাম হলে এটা মিনিমাম হতে হবে, এটা ম্যাক্সিমাম হলে আমি বলতে পারি আর এর মানটা হবে গিয়ে, কেননা আলফাটা ফিক্সড, কত কোণে ছুড়লে হবে, কারণ আলফাটা ফিক্সড, নততলের সাথে নতিটা ফিক্সড, তাহলে এটা তো ফিক্সড, এটা ফিক্সড, শুধু এইটাকে চেঞ্জ, এইটাতে ম্যাক্সিমাম। ওকে, ম্যাক্সিমাম কখন হতে পারে, আচ্ছা ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নিই কখন হতে পারে। দেখো
ক্লিয়ার হয়েছে? 2u স্কোয়ার জি কস স্কোয়ার বিটা, এখানে সাইন বিটা, বিটার উপরে নির্ভর করছে, আলফা তো কনস্ট্যান্ট। তাহলে এখানটাতে দেখো সাইন বিটা ইন্টু কস অফ আলফা কস অফ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা ইন্টু সাইন বিটা স্কোয়ার, এটা ম্যাক্সিমাম। এই মানটাকে ম্যাক্সিমাম হতে হবে। এখান থেকে স্টেপটা করেছি, কসটাকে ডিফারেন্ট করেছি, এরকম কস আলফা কস বিটা হতো, মাইনাস সাইন আলফা সাইন বিটা হতো, সাইন বিটা দিয়ে গুণ করে দিয়েছি এই কার্ডটা। এবারে বলো সাইনে কস বি কসে সাইন বি, তার মানে এখানটাতে দাঁড়াচ্ছে সাইনে সাইন বি কসে কস বি। বলো বলো, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কীভাবে ভাঙতে পারি? এক্ষেত্রে আমরা কি ভাঙতে পারি এটাকে, এইটা মিলে কত হবে, কস আলফা ছিল সাইন 2 বিটা মাইনাস সাইন আলফা ছিল, হচ্ছে সাইন আলফা ছিল। এক্ষেত্রে আমরা দেখি কলমটাতে কাজ করছে না, এখানটাতে আসি, চলো এইখানটাতে দেখো সাইন স্কোয়ার বিটা, এটাকে লিখতে পারি 1 মাইনাস কস 2 বিটা। কখন? যদি আমি এটাকে করে নিই, এটা হাফ গুণ করে নিই, তাহলে হবে। এটা হাফ গুণ করে এখানে 2 গুণ করতে হতো, এটা 2 গুণ করতে হতো, তাহলে এটা থার্ড ব্র্যাকেট। ওকে, হাফ অফ cos of alpha sin of 2 beta minus sin of alpha plus sin alpha cos of 2 beta হচ্ছে গড। এবারে দেখো ক্যালকুলেশনটা, তার মানে হাফ অফ সাইন বিটা কস বিটা সাইন আলফা কস বিটা, এ দেখো সাইনে কস বি কসে সাইন বি, তাহলে এইটা এবং এইটা এই দুটো থেকে কী লিখতে পারি, সাইন এ প্লাস বি মাইনাস অফ সাইন আলফা। দেখো ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, হচ্ছে? তার মানে এটা তো ফিক্সড, এটা ম্যাক্সিমাম হতে, এটাকে ম্যাক্সিমাম হতে হবে। ক্যালকুলেশনটাকে একটু ভেঙে দিয়েছি, কখন ম্যাক্সিমাম, সাইন 2 বিটা প্লাস আলফা, এটা ম্যাক্সিমাম কত, সাইন π/2 ম্যাক্সিমাম 1, তাহলে কত হচ্ছে 2 বিটা প্লাস আলফা ইজিক্যাল টু π/2। বলো, কারণ এটা তো কনস্ট্যান্ট, তাহলে এই মানটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে ম্যাক্সিমাম হবে। আচ্ছা, তাহলে কত দাঁড়াচ্ছে, বিটা ইজিক্যাল টু কত, π/2 মাইনাস আলফা বাই হাফ, তাহলে কত যাচ্ছে π/4 মাইনাস আলফা বাই 2, π/4 আলফা বাই 2। গুড। অর্থাৎ কি না, আমি যদি এটার ক্ষেত্রে বিটাটাকে এইভাবে ছুড়ি তাহলে 8টা ম্যাক্সিমাম হবে। বলো, ক্লিয়ার হয়েছে? ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আচ্ছা, আশা করি নততলের এই প্রবলেমটা, এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। ঠিক আছে, আরও একটা আমরা প্রাসের গতির ক্ষেত্রে ভিডিও করব, যেখানে আরও কিছু ইন্টারেস্টিং প্রবলেম আমরা রাখবো এবং এই জাতীয় সমস্যার করবার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।